জোহার জোহার। কুর্মী মিডিয়া চ্যানেল থেকে জোহার। জোহার। আজকের এই যে জুড়াহাটিয়া আপনাদের এটা কি কি উপলক্ষে হলো বা কি উদ্দেশ্যে? আমাদের মিটিং আছে 2রা মার্চ গোয়ালতোড়ে, পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে আমাদের পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজের মানে প্রকাশ্য জনসভা আছে। হুম। সেটার প্রস্তুতি সভা হিসাবে আজকে আমরা বসেছিলাম আর কি এখানে। এখানে তো আলোচনায় কি কি উঠে গেল জিনিস? আলোচনায় আমরা মানে আগে থেকেই তো আমরা আলোচনা করেছি বিভিন্ন জিনিস নিয়ে, এবং প্রতিটা ব্লক থেকে কে কীরকম ভাবে আলোচনা করেছে, কোথা থেকে কটা গাড়িতে আমরা লোক নিয়ে যাব, এইসব ব্যাপারগুলো নিয়ে আলোচনা হলো। আপনাদের সংগঠনের তরফ থেকে কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী সবাইকে আমন্ত্রণ করেছিল, যত না কুর্মী সংগঠন আছে। তো আপনাদের কি অংশগ্রহণ করেছিল কেউ? না, এটা আমরা সেই সংগঠনে পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজের মানে প্রতিনিধি উপস্থিত ছিল না, কারণ ওই সভায় পূর্বাঞ্চলের ডাক ছিল না। হ্যাঁ, কিন্তু অনেকেই হয়তো ভাবছে যে আমাদের সুনীলবাবু আমাদের মুখ্য উপদেষ্টা বা বিজয়বাবু আমাদের রাজ্য সভাপতি, কিন্তু ওনারা বোর্ডের এক্সিকিউটিভ মেম্বার কর্মী ডেভেলপমেন্ট বোর্ডের, তার সদস্য হিসাবেই ওখানে উপস্থিত ছিল, মানে পূর্বাঞ্চলের প্রতিনিধি হিসাবে ছিলেন না। তো ওইখানে যে আপনি তো গেছিলেন, ওখানে কি এই কর্মীদের দাবির ব্যাপারে কিছু সদর্থক মিলল? সদর্থক রাজ্য সরকারের তো তেমন কিছু করণীয় নাই। এই যে আমাদের কর্মীদের এসটি দাবি, আমরা এসটির জন্য তো লড়াই করছি, মূল লড়াই ওখানে, এবং সেটা আমাদের রাজ্য সরকারের যেটা সিআরআই রিপোর্ট এখানে যেটা ইনভেস্টিগেশন করে ওরা পাঠিয়ে দিয়েছেন, সেটাই মূল আর কি। সেটা একমাত্র পশ্চিমবঙ্গ সরকারই পাঠিয়েছে, এবং আমাদের যেটা মূল দাবিটা সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টেই করতে পারে, রাজ্য সরকারের সেখানে বিশেষ কিছু করণীয় নাই। আমাদের কেন্দ্রীয় সরকারে এটা করতে পারে আর কি। আমাদেরকে আবার এসটি তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে কেন্দ্রীয় সরকার, এবং আমাদের মূল দাবিটা কিন্তু কেন্দ্রীয় সরকারের মানে কাছে আর কি। তো মাননীয় মুখ্যমন্ত্রী এই কর্মীদের ডেভেলপমেন্টের জন্য অনুদান করেছে তো কিছু টাকা? হ্যাঁ, উনি ঘোষণা করেছেন, আরও 5 কোটি টাকায় ঘোষণা করেছেন আর কি, কর্মী ডেভেলপমেন্ট বোর্ডকে দিয়েছেন। ওটা কীভাবে মানে খরচ করার একটা ইয়ে আছে? খরচ বিভিন্নভাবে হয়, সেটা আমরা মিটিং করে সিদ্ধান্ত নিব যে কীভাবে কোন পারপাসে এটা খরচ হয়। হ্যাঁ, আগে যেরকম আমরা অনেকগুলো ঘর টর বানিয়েছি, হ্যাঁ, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে আমরা 4টা অফিস ঘর বানিয়েছি। হ্যাঁ, তারপরে 6টা আমরা কমিউনিটি হল বানিয়েছি। হ্যাঁ, তারপরে আমরা এই গরমস্থান বানিয়েছি, প্রত্যেকটা ব্লকে একটা করে। হ্যাঁ, তারপরে আরও কিছু কিছু আমরা ঘর দিয়েছি, ওই মানে হাউসিংয়ের কিছু করেছি আর কি। হ্যাঁ, এসব করে আমরা আরও কিছু কালচারাল মানে প্রোগ্রামে খরচ করেছি, যে কুড়মালি টুসু গান, কুড়মালি ছৌ নাচ, কুড়মালি বাঁধনা পরব, হ্যাঁ, এই কুড়মালি করম গান, এইসবের ওয়ার্কশপ আমরা করেছি, মাছানির ওয়ার্কশপ করেছি, এসব করেছি আর কি। কুড়মালি সংস্কৃতিকে মানে ভাষাকে বাঁচাবার জন্য এসব করেছি আর কি। এই ভাষা নিয়ে যখন এলো তাহলে বলছি, এই যে নিজের ভাষা অনেকেই কুর্মীরা ভুলে গেছে, তাদের উদ্দেশ্যে কিছু একটা বার্তা দিতে চাও? আমরা তো কুর্মীরা ভুলেছে কেন, যে যদি কোনো ভাষায় লেখাপড়া না হয় তাহলে অনেকেই ভাষা ভুলে যায়, শুধু কুর্মীরা নয়। এখানে অনেক মানে পশ্চিমবঙ্গে অনেক জাতি আছে, যেমন কাড়িয়া, হ্যাঁ, যেমন মুন্ডা, এইসব অনেক জাতি আছে, মুদি, হ্যাঁ, এরা নিজেদের ভাষা মাহালি, এরা অনেকেই ভাষা ভুলে গেছে। কিন্তু আমরা কুর্মীরা এখনও কিন্তু কুড়মালি ভাষাটাকে বাঁচিয়ে রেখেছি, এবং আমরা সেই 1979 সাল থেকে রাঁচি বিশ্ববিদ্যালয়ে ট্রাইবাল অ্যান্ড রিজনাল ল্যাঙ্গুয়েজেস ডিপার্টমেন্ট খুলেছে, তখন থেকে কিন্তু কুড়মালি ওখানে পঠন পাঠন হচ্ছে। আমি নিজে ওখানে পড়াশোনা করেছি। তারপরে ঝাড়খণ্ডের 5টা ইউনিভার্সিটিতে কুড়মালি পড়াশোনা হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গে আমরা শুরু করেছি, এখানে একটা ব্যাচ বেরিয়েছে, এখানে সিধু-কানু বিরসা ইউনিভার্সিটিতে পড়াশোনা হচ্ছে, MA কোর্সে পড়াশোনা হয়েছে। তারপরে আমাদের কলেজগুলোতে বিএ অনার্স এইসব পড়াশোনা হয়েছে। ঝাড়গ্রাম ইউনিভার্সিটিতেও পড়ানো হয়েছে। আচ্ছা, এখানে তো প্রাইমারি লেভেল থেকে না শুরু, প্রাইমারি লেভেল থেকে আমরা কি প্রভাব পড়বে? প্রাইমারি লেভেল থেকে আমরা আগে তো মাস্টারটা করতে হবে, প্রাইমারিতে পড়াবে কে, যার জন্য আমরা আগে টিচারদের তৈরি করছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, MA BA এসব পাস আগে করছে, তারপর তারাই তো গিয়ে পড়াবে। এবং আমরা সেদিনও মুখ্যমন্ত্রীকে বলেছি যে যাতে এখানে কিছু স্কুল খোলা হয়, প্রাইমারি স্কুল, হ্যাঁ, সেই জন্য আপনি ব্যবস্থা করুন। এবং আমাকে রাজ্য সরকারের তরফ থেকে আমাকে বলেছিল যে প্রাইমারি
বইগুলো তৈরি করার জন্য। আচ্ছা আচ্ছা সিলেবাস প্রাইমারি যে এডুকেশনের যে বইগুলো অনুবাদ 1 to 5, কুড়মালিতে অনুবাদ। হ্যাঁ সেইগুলো যেগুলো এখন পড়ানো হয় বাংলাতে, সেগুলো কুড়মালিতে ট্রান্সলেট করবার জন্য আমাকে বলা হয়েছিল। সেটা আমরা কুর্মী ডেভেলপমেন্ট বোর্ড এবং আমাদের যে ইউনিভার্সিটি আছে সিধু-কানু বিরসা ইউনিভার্সিটি, সেখানকার সে প্রফেসররা সবাই মিলে আমরা কিন্তু সেটা বানিয়ে ফেলেছি আর কি। আচ্ছা আচ্ছা সেটা আমরা মুখ্যমন্ত্রীকে বলেছি, হয়নি এখনো প্রকাশিত হয় নাই, কিন্তু আমরা প্রকাশ করব এরপরে। প্রকাশিত করবে আনুষ্ঠানিকভাবে? না না, ওইটা তো আমরা প্রথমে সরকারকে বলবো, আচ্ছা আচ্ছা সরকারই আমাদেরকে বলেছে যে আমরা চেপে দেবো। আর যদি সরকার না চাপে তো আমরা ডেভেলপমেন্ট বোর্ড থেকে ছাপতে পারি বা বিভিন্নভাবে ওটা আমরা চাপার মানে বন্দোবস্ত এই করবো আর বছর কি। শিক্ষাবর্ষে এইটা চালু হবে, পরে শিক্ষাবর্ষে চেষ্টা চালু করছি, হবে? আমরা বলেছি হ্যাঁ। এবং মুখ্যমন্ত্রী বলেছেন যে ঠিক আছে আপনারা অর্গানাইজ করুন, আমরা দেখে নিয়ে সেগুলোকে মঞ্জুরি দিয়ে দেবো। আর এই যে আপনাদের কিছুদিন পরে কত 2 তারিখে আর 2 তারিখে 2 তারিখে যে মিটিংটা হয়েছে ও গোয়ালতোড়ে, গোয়ালতোড়ে। তো ওটা মানে উদ্দেশ্যটা কি? গোয়ালতোড়ের উদ্দেশ্যটা হলো আমরা তো পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আন্দোলন এইটাই একমাত্র রেজিস্টার অর্গানাইজেশন, হ্যাঁ। এবং দীর্ঘদিন ধরে আদিবাসী কর্মী সমাজে আমরা প্রথম দিকে করেছি, আমিই করেছি। তো আমরা দীর্ঘদিন থেকে এই ইস্যুটা নিয়ে আন্দোলনটা করছি তো, এবং আমরা এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি যে এইটা রাজ্য সরকার নয়, রাজ্য সরকারের দ্বারা এই ইস্যুটাকে মানে নিরসন করা সম্ভব নয়। এটা কেন্দ্রীয় সরকারই এটার মানে সমাধান করতে পারে। এবং সেই জন্যে আমরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেই আমরা কিন্তু জনমত তৈরি করছি। যদি কেন্দ্রীয় সরকার আমাদের এই দাবিটা না মানে, তাহলে কিন্তু আমরাও আমাদের কি করণীয় আছে সেটা আমরা বলবো, এবং সেই উদ্দেশ্যে আমরা ওই গোয়ালতোড়ে আমরা একটা সভাটা করছি। আচ্ছা। তো এই তো লোকসভা ভোট সামনে চলে এলো, হুম। এই যে কুর্মী ভোটের দাবি দাবা নিয়ে কিছু প্রভাব পড়বে কি? অবশ্যই প্রভাব পড়বে। যদি আমাদের এসটি না হয়, আমাদের দাবি যদি পূরণ না হয়, তাহলে কিন্তু ভোটে তার প্রভাব পড়বে। এই যে কালকেই পারে হলো হুঙ্কার লেলি এই ঝাড়খণ্ডে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, তো ওখানে তো ওরা একদম হুঙ্কার দিয়ে দিয়েছে যে 3 দিনের সময় দিয়ে দিয়েছে। আচ্ছা। 3 দিনের ভিতরে কিছু সেরকম আমাদের কোনো এখানে ভোটের আগে কিছু কি এই রাজনৈতিক দলকে হুঙ্কার দিয়ে হবে? অবশ্যই দেওয়া হবে, অবশ্যই দেওয়া হবে। গোয়ালতোড়ে আমরা একদম বলবো যে যদি কর্মীদের এই দীর্ঘদিনের দাবিটা অবহেলা করা হয় এবং এটাকে কোনোভাবে টালে দেওয়া যায় আর কি, তাহলে কিন্তু আমরা ভোটে তার মানে জবাব দেবো। আচ্ছা আচ্ছা ভোট বাক্স। ভোট বাক্স। স্যার, এই যে কর্মীদের আন্দোলন এটা তো দীর্ঘদিন ধরে, তো এই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর একটু অবস্থান বলবেন? রাজনৈতিক দলের অবস্থান বলতে আমরা যেটা 2রা মার্চ পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে যে সভাটা ডাকিয়েছি, সেইটা আমাদের কুর্মী জনজাতিকে পুনরায় সূচিবদ্ধ করা, এসটি সূচিতে নিয়ে আসার জন্যে আমাদের এই ডাক। সেখানে আমরা মানে 1 বছর ধরে এই কর্মসূচি আমাদের চলছে যে কিভাবে আমরা আন্দোলনটা গড়ে তুলব, জনমতটা তৈরি করব। তো তারই অঙ্গ হিসাবে 2 তারিখে ডাকা আছে। সেখানে এই লোকসভা ভোটে আমাদের 17টা এমপির এলাকায় কুর্মীরা ভোট দিয়ে এমপিরাকে জিতায় পার্লামেন্টে পাঠায়। তো তারাকে এইটাই বলবো যে এই ভোটের আগে তারা যদি সুনির্দিষ্টভাবে কোনো প্রস্তাব বা যদি ঘোষণা না করে, আমরা কিন্তু তাদের পাশে কুর্মীরা থাকবে নাই। সেই বার্তাটা দেওয়ার জন্যই আমাদের এই সভা। আচ্ছা, কুর্মীরা তো একটা জনজাতি, হুম। কুর্মীদের অনেক প্রমাণ, তবু এত পরীক্ষা দিতে হচ্ছে কেন এই যাতে জনজাতি এইটার ফিরে পাওয়ার জন্য? এমনি নানা বক্তব্যটা উঠে আসে যে কুর্মীরা তো এইখানে 65,000 বছর আগে থেকে এখানে কুর্মীদের বসবাস, আজকে সেটা বিজ্ঞানগতভাবে প্রমাণিত হয়ে গেছে। তাহলে যে জাতিটা কোনো জায়গায় যারা সভ্যতা সংস্কৃতি তৈরি করলো, তাদের হাতে স্বভাবিত তো সেই জায়গাটা দখলে থাকবে, জমি জমা সব উহাদেরই। পরবর্তীকালে এই কুর্মীরাই অন্যান্য জাতিকে, জনজাতিকে এখানে বসানছে। তাহলে আমাদের হাতে যখন সব জায়গাটাই ছিল, সেই জায়গার লোভে এই আমরাকে জনজাতি মানুষ হিসাবে তালিকাবদ্ধ করে নাই, কারণ তাহলে জায়গাটা পাবে নাই। আজকে যারা এসটি আছে তাদের জায়গা কেউ নিতে পারছে না। অথচ খেয়াল করুন 80 সাল পর্যন্ত কুর্মীরাও কিন্তু পারমিশন করেও নিতে পারত, সেটাও এখন বন্ধ করে দিয়েছে। তার জন্য এইটা আমাদের একটা প্রধান দাবি থাকবে ওই গোয়ালতোড়ে, যে পুনরায় পশ্চিমবাংলায় এই কুর্মীদের জন্য সিএনটি একটা লাগু করতে হবে যারা বাইরে আছে। হ্যাঁ, এইটা করতে হবে, নাইলে কিন্তু আমরা আরও আমাদের আন্দোলন আরও তীব্র করব, জনমতটা আরও করবো আর কি। আমরা মুখ্যমন্ত্রীকেও এটা বলে এসেছি সেদিন যে সিএনটি একটা এখানে
লাগু করছে। এটা একটা বিরাট বঞ্চনা আমাদের বিরুদ্ধে। আমাদের জমিভূমি শেষ হয়ে যাচ্ছে, আমরা মানে কি বলবো পরিযায়ী শ্রমিক আমরা বনে যাচ্ছি, মানে এই কর্মী জাতি, মানে লেবার প্রোডাকশন ছাড়া কিছু আছে নাই। আর যত যা সব পূব দিকের বা সারা দেশের লোক আসে আমাদের এই জায়গাটাকে দখল করছে, পয়সার প্রলোভনে আমাদের জায়গাটা সবাই মানে বিকাইন যাচ্ছে। উদ্দেশ্যমূলকভাবে ওটা এসসি এসটিতে রাখে নাই, তাইলে আমাদেরটা অন্য জাতিরা কিনতে পারবে নাই, এই আর কি। আর ওই যত যে জায়গা আছে সেগুলোর মধ্যেই তো কয়লা খনি থেকে শুরু করে যাবতীয় মিনারেল সমস্ত কিছু। এখানের জল জমি জঙ্গল বাঁচার উদ্দেশ্যে কোনো পরিকল্পনা আছে কি? হ্যাঁ, ঘটনাগপুর টেনান্সি অ্যাক্ট যেটা, সেই টেনান্সি অ্যাক্টটাকে পুনরায় কার্যকর করে সেইটাকে একদম লাগু করা দৃঢ়ভাবে, এটা আমরা অবশ্যই গোয়ালতোড়ে এই কথাটা উঠবেই। তো এই যে আইনটা তোমরা বলছো, এটা কারা পাস করে, রাজ্য সরকার না কেন্দ্র সরকার? এটা কেন্দ্র সরকার, যেহেতু আন্তঃরাজ্য ব্যাপার, একটা রাজ্য তো নয়, ৩-৪টা রাজ্যের ব্যাপার আদিবাসীদের, সেই ক্ষেত্রে এটা কেন্দ্রের ব্যাপার অবশ্যই, যে রাজ্য কেন্দ্রের। তবে আন্তঃরাজ্য এটা একটা যোগ করব, আমরা শীঘ্রই গোয়ালতোড়ের পরেই আমাদের রাজ্য সরকারের যে ভূমি দপ্তর আছে সেই ভূমি দপ্তরে আমরা প্রতিনিধি যাব, এবং এই পশ্চিমবাংলার জন্য কিভাবে আমাদের জমিকে রক্ষা করা যায় সেইখানে ভূমি দপ্তরের কাছে আমরা আবেদন রাখব যে ঝাড়খণ্ডে যেহেতু সিএনটি অ্যাক্ট লাগু আছে, হ্যাঁ, আমাদের এইখানে আদিবাসীদের জমি সুরক্ষিত, আজ এসটিদের জমি কেউ কিনতে লাগবে, শুধুমাত্র কুর্মীদের জায়গাটা কিনে নিচ্ছে, তাহলে আমাদেরও ওই সিএনটি অ্যাক্ট ফিরান দেওক, আর নাইলে আমাদের জমিকে চাষযোগ্য জমি মাঠঘাট সবকে সুরক্ষিত করে দেখ, যে কুর্মীদের জমি কেউ কিনতে পারবে না। এইটা আমরা ভূমি সংস্কার দপ্তরের কাছে এই দাবিটা আমরা রাখবো, শীঘ্রই আমরা এখন ডেপুটেশন দিব। তো কুর্মীরা তো পুরোপুরি জনজাতি, বেসরকারিভাবে না সরকারিভাবে ঝাড়খণ্ড যখন তৈরি হয় স্টেট আদিবাসী লয় আর কি। হ্যাঁ, এটা জনজাতি বেসরকারি না, বেসরকারি লয়, সরকারিভাবে লয়। সরকার তো উদ্দেশ্যমূলকভাবেই রেখেছে, শিডিউল যেটা শিডিউল ট্রাইব লয়, কিন্তু সে আদিবাসী। এবং এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকার মানে আমাদের দেশের যা সংবিধান বা দেশের যা গেজেট, সেখানে কোথাও কুর্মীরাকে বলে নাই যে এরা ট্রাইবেল নয়, সব জায়গাতে ট্রাইবেল বলেই উল্লেখিত আছে, এবং 1950 পর্যন্ত ছিল, তো লিস্টেই ছিল। 1950-এর 6 সেপ্টেম্বর লিস্টের বাইরে লিস্টেড ছিল, অথচ ওটা অজ্ঞাত কারণে উদ্দেশ্যমূলকভাবে আনলিস্টেড হয়েছে, এবং সেটা আমাদের স্বাধীনতার পরে আমাদের দেশের যারা ওই সংবিধান মানে চালু করলো, সংবিধান রচয়িতাকে বলবো নাই, দায়ী করবো নাই, তারা উদ্দেশ্যমূলকভাবে যাতে করে এই ছোটনাগপুর এলাকার এই যে বিরাট একটা সম্পদ, সেই সম্পদটাকে যাতে আমরা অন্য জায়গায় নিয়ে যেতে পারি ঢালাওভাবে, তার জন্যেই এসটি তালিকা থেকে বাদ হইল। যেমন আমাদের এখন এসটি, অন্যান্য এসটিদের কোনো জমি কিনতে গেলে পারমিশন করাইতে হয়, সে পারমিশনটাও সহজভাবে দিচ্ছে না, আমাদেরও ঠিক সেইটাই হতো। উদ্দেশ্যমূলকভাবেই ওটা ভাবনা চিন্তা করেই ওই প্রশাসকরা তৎকালীন তারা করেছে, সেটা যে দলেই সরকারে থাক, মোট কথা ভারত সরকার করেছে। সেইটাই আমাদের এখন দাবি যে আমাদের ওইটা সুপ্রিম কোর্টও বলেছে যে একবার যে ট্রাইবেল ছিল তারা সব দিন ট্রাইবেল থাকবে, যারা প্রিমিটিভ ছিল তারা সব দিন প্রিমিটিভ থাকবে। তাহলে সেইটা এখন কেন হবে না, সেই জন্যেই দাবি আমাদের এই আন্দোলন। এবং এটা আর দেরি করতে চাই না, আমরা গোয়ালতোড় সভাতে এটা চূড়ান্ত, সেখানে একটা আলটিমেটাম গভর্নমেন্ট কেন্দ্রীয় সরকারকেই দিতে চাই। কেউ হয়তো বলছে যে তাইলে কি এরা রাজ্য সরকার সমর্থন করছে, না, আমরা রাজ্য সরকারকে সমর্থনও করছি না, কিন্তু সত্যিকারের যে জায়গাটায় চোট মারলে, আমি আপনাকে আরেকটা কথা বলি, একটা গান আমাদের একটা সোশ্যাল মিডিয়ায় গান শুনলাম যে কি বলছে, আমরা ধ্বংসা বাঁধল লিব নাই, পিসি ভাইসো কি ভাইপো কি এসি ঘরে আছে, এরকম একটা বলছে। আমি সেখানে লিখেছি যে এটা একতরফাভাবে রাজ্য সরকারের উপরে ফালতু আমাদের একটা বিরোধিতা করে আমাকে কুর্মী জাতিকে একটা রাজনৈতিক ছাপ দেওয়া হচ্ছে, যেখানে মানে আগাড়ায় ধান মানে চোট মারলে তো চাল আসবে না, কেন্দ্র সরকারের এখতিয়ারে যেহেতু, অতএব কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনটা গড়ে তোলা উচিত। কোনো সংগঠন পিছিয়ে আসছে মুখরোচকভাবে, সেই এসটি আন্দোলনটাকে দেখা যাচ্ছে প্রচারপত্র না রেখে সেখানে বলছে কুড়মিয়ালি জিয়াও, কুড়মিয়ালি জিয়াও মানে কি কুড়মিয়ালি আচার আচরণটাকে জিয়াও, তাইলে বোধহয় তাহলে একদম পিছাই আইলো। অথচ আমরা এসটি, মূল দাবিটা এসটি। আরে এসটি আর প্রমাণ করার আমাদের দরকারই নেই, যেহেতু আমরা এসটি এক সময় ছিলাম। এই জায়গাটা কিন্তু কোনো সংগঠন আমাদের
ভুলে যাচ্ছে, ভুলে যাচ্ছে। তারা বিভিন্ন বিপদগামী জায়গায় করছে মানুষকে। বিপদগামী করছে মানুষ। আমাদের জনজাতির মানুষকে বিপদগামী মানে অন্যদিকে নিয়ে যাচ্ছে আন্দোলনটাকে, এই আর কি। তো ন্যাক নীতি ব্যাপারে যখন কথা বলছে তাহলে একটা জিজ্ঞাসা করছি, ন্যাক নীতি ব্যাপারে সাধারণত মেয়েরাই না শিক্ষা দিলে তো ওটা তো আসবে না, তোরাই তো ভুলে যাচ্ছে, তোদের উদ্দেশ্যে কিছু বলো। না, ভুলে যাই নাই, ওরাই আমাদের এখনও কুড়িমালি যে সংস্কারগুলি আছে সমস্ত পালন করে, মানে মেয়েরাই করে। আজকে করম সেটাও মহিলারা করবে। আজকে যদি আমরা বাড়ি পূজা যেটা করি, মনসা পূজাও, সেটাই কিন্তু প্রধান ভূমিকা মেয়েদেরই থাকে। এবং সেটার উদ্দেশ্যে হ্যাঁ, আপনারা লক্ষ্য করে থাকবেন যে আমরা বিগত এই সিজনে করম পূজার সময় এই পূর্বাঞ্চল আদিবাসী কুর্মী সমাজেই একমাত্র সংগঠন যারা ব্যাপকভাবে একটা যাওয়া পাতা কর্মসূচি নিয়েছিলাম। কংসাবতী নদীতে যাওয়া পাতা, এবং সেটা মহিলারাই ছিল, মায়েরা বোনেরাই। তারা এসে এইখানে এই ভিক্টোরিয়া স্কুলের মাঠে আমাদের সেখানে তাদের সারাদিন ওই নিয়ে আলোচনা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে কালকে মাননীয় মুখ্যমন্ত্রী আসছে আমাদের পুরুলিয়া, তা আপনাদের কোনো আছে নাকি মুখ্যমন্ত্রীকে জানার? না, এই মুহূর্তে নাই, যেহেতু আমাদের অনেক, আমরা না থাকলেও অনেক কর্মী সংগঠনেই একটা নবান্নে মিটিং করে আইলো, ওই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এরপর আরও 3 দিন পরে পুরুলিয়া আসছে বলে আমরা কর্মী সংগঠন আবেদন করলাম, যা আমরা আবার আলোচনায় বসবো। এই রাস্তা আমরা মনে করেছি যে এটা মানে যুক্তিযুক্ত হবে নাই, ওই জন্য এবারে আমরা কোনো ইন্টারভিউর জন্য আবেদন করিনি জেলা শাসকের কাছে। আর শুধু তাই নয়, সেদিন যেটা এই একটু আগে শুভেন্দু আমাদের বললেন যে পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজের যে প্রতিনিধি আমরা ছিলাম না বা ডাকে নাই, সেটা নয়। পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজের প্রতিনিধিদেরকে, তাদের শুধু প্রতিনিধি নয়, একটা টিমকেই মুখ্যমন্ত্রী ঠিক পঞ্চায়েত ইলেকশনের পরপরেই ডেকেছিলেন, যার জন্য আমাদের এইখানে ওনাকে আর আমাদের জেলাতে আসছেন, যেখানে আমাদের জন্য রাজ্য সরকার অনেক কিছু করেওছেন, সেই জন্য এখানে আর ব্যতিব্যস্ত করতে আমরা চাইছি। সেটা উল্লেখ করি আমি একটু, যেমন আমরা গত যে সবার ডাকিছিল আমরাকে 5টা আমরা দাবি জানাইছিলাম যে একটা আরজিআইয়ের উত্তর দিতে হবে, সেটা যদিও এখনও যায় নাই। সেটা আমরা এখনও বলছি যে আরজিআইয়ের মানে ওটা জাস্টিফিকেশন ঠিক বলবো নাই, একটা ক্লারিফিকেশান চাইছে আরজিআই, সেটা যেন পাঠাই। 2 নম্বর আমরা বলেছিলাম যে আমাদের কুড়িমালি স্কুল চালু করতে হবে। সেটা তো আপনারা জানেন যে আমাদের যে বোর্ডের চেয়ারপারসন আছে, ওনার উপর দায়িত্বভার পড়েছে ট্রান্সলেট করার বইগুলা, সেটা ট্রান্সলেটের কাজটাও হয়ে গেছে। 3 নম্বর আমরা করমের ছুটি দাবি দিয়েছিলাম, উনি সেটা বলেছিলেন যে হ্যাঁ আমি ওটা একদম ভাবে দেখছি, সেটা উনি করে দিয়েছেন। হ্যাঁ, ওই সবাই কিন্তু বলেছিলেন। আমরা দাবি জানিয়েছিলাম চুনারাম গোবিন্দ, যেটা আমাদের মানভূমের শহীদ, তাদের নামে সরকারি কলেজের নামকরণ, সেটা উনি গ্র্যান্ট করে দিয়েছেন। তাহলে ওই 5টার মধ্যে 3টাই গ্র্যান্টেড, শুধুমাত্র আমাদের যে আরজিআইয়ের কমেন্টের উত্তর সেটা বাকি আছে। তো এবং আমাদের যে ভাষা তো ওনার হাতে নাই, তার মধ্যে ধর্মরান উনি পাঠাচ্ছেন, ওই জন্য হ্যাঁ ওরা ধন্যবাদ জানাবো। যে আমরা ঝাড়খণ্ড রাজ্যও পাঠাচ্ছি, পশ্চিমবাংলাও পাঠাচ্ছি, তার জন্য উভয় রাজ্য সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। কারণ মূলত আমাদের যে আন্দোলন সেটা ছোটনাগপুর ভূমির জন্য। হ্যাঁ, এবং এইখানে আরও অনেকে ভুল করছে, এটা আমরা একটা তথ্য দিতে চাই। কারণ যে নথির জন্য আমরা আজ এসটি হতে চলেছি বা আগামী দিনে হব, সেটা কিন্তু একমাত্র ছোটনাগপুরের টোটেমিক কুর্মীদের নথি। এটা অল ইন্ডিয়া কোথায় কুর্মী যায় পরবর্তীকালে বসবাস করেছে তার জন্য বলে নাই। তাহলে যেটা আমাদের হাতিয়া, সেটা ছোটনাগপুর কুর্মীদের মানে টোটেমিক কুর্মীদের জন্যে। তাহলে সেটা আমাদের সবার নেতৃত্ব সবাইকে বোঝা দরকার যে এই নথির বলেই যেন এইটাই উল্লেখ থাকে। আপনারা জানেন যে আসামে সাঁওতালরা এসটি লয়, কিন্তু এইখানে সাঁওতালরা এসটি। তাহলে এবার কি সবার নেই একই হবে? একই তো হবে নাই, আইনগত সিদ্ধ লয়। তাহলে এই জন্য আমরা চাইছি যে ছোটনাগপুরের টোটেমিক কুর্মীদের কাছেই এটা সীমাবদ্ধ থাকুক, আমরা অন্য রাজ্যের সঙ্গে বা অন্য জায়গায় এখন যুক্ত হতে চাই না। এমনকি বিজ্ঞানসম্মত উপায়ে যে জেনেটিক টেস্ট, জিনগত যে প্রমাণ, সেটা টেস্টের জন্য যে স্যাম্পেল কালেকশন হয়েছিল, সেটাও ছোটনাগপুর এলাকার কুর্মীদের কাছ থেকে স্যাম্পেল কালেকশন করে ভারত সরকার তথা বিদেশের যে বিজ্ঞানের ল্যাবরেটরি সেখানে বেঙ্গলেরও সেখানে আমাদের প্রমাণ হয়েছে যে 65 থেকে 70 হাজার বছর আগে এখানে কুর্মীরা অধিবাসী ছিল। আর তথাকথিত এর মধ্যে বেশ কিছু লিস্টেড যারা আদিবাসী, তারা কিন্তু 4000 বছর আগে ছিল এসেছে। এটা বিজ্ঞান দ্বারা ওই যে ব্লাড টেস্ট করেছে, একটা বড় র্যান্ডাম স্যাম্পলিং নিয়ে বিশাল এলাকা ছোটনাগপুরের, সেখানে প্রমাণিত। অখিলেশ যাদব
অখিলেশ অখিলেশ যে শ্রীবাস্তব। এটা নিয়ে, হ্যাঁ, শ্রীবাস্তব। না, এটা প্রধান অখিলেশ উদ্যোক্তা আমাদের বিদ্যাভূষণ বাবু, অখিলেশ শ্রীবাস্তব। উনি হচ্ছে ওনারই উকিল আর কি, লয়ার, যার মাধ্যমে কেসটা হয়েছে। এবং তাছাড়াও আমরা কলকাতাতে যে কেসটা একটা হয়েছে আর কি, সেটাই আমরা ওটা একজনকে পাওয়ার অফ অ্যাটর্নি করেছি, যেটাও উনি অখিলেশ শ্রীবাস্তবে হ্যান্ডেলিং করছে আচ্ছা, কেসটা। হ্যাঁ, হ্যাঁ, সেদিনের ওই আসছিলেন কলকাতায় যিনি বললেন। অনুষ্ঠানে বিভিন্ন সাংবাদিকের উত্তরে ছিল এই প্রসঙ্গটা। সেইটা হলো। আমাদের আরও একটা কেস আছে, রতনলাল মাহাতো রতনলাল মাহাতো। করেছেন আর কি, রতনবাবু। আচ্ছা, তো ওইটাতেও আমরা কিছু ফয়সলা পেয়ে যাবো। হেয়ারিং শেষ হয়ে গেছে, হ্যাঁ, আমাদের শুধু জাজমেন্টটা বার হবে। জাজমেন্টটা বার হবে। তাছাড়া যেহেতু বিজ্ঞানসম্মত জেনেটিক টেস্ট বা একসময় ট্রাইবেল ছিল 50 সাল পর্যন্ত, এত সবের পরেও যেহেতু রাজ্য সরকার একবার সম্মতি পাঠিয়েছে, ক্যাবিনেটে সিদ্ধান্ত করে যে হ্যাঁ দিলে দেওয়া হোক, এদেরকে এসটি তালিকাভুক্ত করা হোক, তারপরেও কেন্দ্রীয় সরকার যে কমেন্টস অ্যান্ড জাস্টিফিকেশনের যে একটা চাইছে, এটা আমরা অন্তত মনে করি যে এটা এর কোনো না দরকার দিবার নেই। জন্য টাল বাহানা ছাড়া অন্য আর কিচ্ছু না। তো এটা তো ওই অখিলেশ শ্রীবাস্তব আইনজীবী বলছে এটা তো পুরোপুরি কুর্মীদের তরফেই আছে, হ্যাঁ, 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 হ্যাঁ। একটা জনজাতির যে প্রমাণ। সবই আছে আমাদের সপক্ষে। আর তারপরে আমাদের রিসেন্টলি একটা সুপ্রিম কোর্টে একটা জাজমেন্ট এসছে অন্য একটা মামলায়, যে 1950 সালের আগে যাদের কোনো নথি আছে তাদেরকে কোনোভাবেই বঞ্চিত করা যাবে না। যাবে না। হ্যাঁ, সেটাও আমাদের ফেভারেই যাবে। আচ্ছা, জোহার তাহলে। জয়, সবাইকে জয়।